রামচন্দ্র তিনি বলেছেন একবার বিভীষণ এসেছিলেন ভগবান রামচন্দ্রের সঙ্গে মিলিত হতে, কিন্তু সেনাপতির মধ্যে হনুমান আটকেছে। দিয়ে ভগবানের কাছে এসে বলছেন, প্রভু বিভীষণ আসছে আপনার সঙ্গে দেখা করতে, তাকে মোটেই দেখা করতে দেওয়া হবে না। কেন? আপনি জানেন যে রাবণের ভাই। ভগবান রামচন্দ্র বলেন, আমার একটা ব্রত আছে। ব্রতটা কি না, সক্রিদেব পপন্নয়ম তবাস্মিতি জয়াচতে অভয়ম সর্বদা তস্মৈ দদামেতং ব্রতম। আমার ব্রত আছে, কেউ যদি আমার চরণে আশ্রয় গ্রহণ করে তাকে আমি অভয় দান করি। ও আসতে চাইছে, আসতে দাও। তো ভগবানের চরণে কেউ যদি আশ্রয় গ্রহণ করে, সে ভগবান তাকে কখনো ত্যাগ করেন না। আমরা জানি একটা লীলা আছে না, হনুমান বড় বড় পাথর নিয়ে জলে ফেলছিলেন, জলে ভাসছিল, রাম নাম লেখা পাথর। ভগবান রামচন্দ্র আশ্চর্যচকিত হয়ে গেছে, আরে আমার নাম লিখে পাথর জলে ফেলা হচ্ছে, পাথর ভাসছে। এখন আমি যদি নিজে পাথর ফেলি, নিশ্চয়ই পাথর ভাসবে। আমার নামের পাওয়ার, আমি সাক্ষাৎ যদি করি। তো ভগবান গভীর রাত্রে চুপি চুপি উঠেছেন, আস্তে আস্তে করে একটা পাথর নিয়ে যাচ্ছেন, জলে ফেলবে। আর যেই জলে ফেলেছেন পাথরটা ডুবে গেছে। আর পিছনে হনুমান মানে লক্ষ্য রাখছেন, প্রভু এত রাত্রে উঠে কোথায় যাচ্ছে। যেই পাথরটা ডুবে গেছে, হনুমান খেলখেল করে হেসে দিয়েছে। ভগবান দেখে, হনুমান, হ্যাঁ প্রভু, দেখুন আপনাকে জানতে হবে আপনার থেকে আপনার নামের শক্তি বড়। আরেকটা জিনিস হচ্ছে, দেখুন প্রভু, আপনাকে আশ্রয় করে দুনিয়া আছে। আপনি যদি কাউকে ছুঁড়ে ফেলে দেন, সে তো ভব সমুদ্রে ডুববেই। তো এই কথা থেকে বোঝা যায় ভগবানের আশ্রয় নেই ভগবানের চরণে। অমোঘম দর্শন রাম, শাস্ত্রে বলা হয়েছে ভগবানের দর্শন, রামের দর্শন বিফলে যায় না। অমোঘস্তব সংস্তুত, কেউ যদি ভগবান রামের স্তুতি করে সেটাও বিফলে যায় না। অমোঘস্তে ভবিষ্যন্তি ভক্তিমন্ত নরভূমি। তার মানে আপনি যদি ভগবান রামকে ভক্তি করেন, আপনার ভক্তি বিফলে যাবে না। মহারাজের কথা শুনে আমার একটা কথা অ্যাড করার ইচ্ছা হচ্ছে, যে বিভীষণ এসছে যেহেতু রাক্ষস কুল থেকে, রামচন্দ্র বললেন না, আমার চরণে আশ্রয় নিলে আমি তাকে ত্যাগ করি না। এ সম্পর্কে একটা কথা হচ্ছে এই, বনের ভিতরে রাম, লক্ষ্মণ, সীতা হেঁটে যাচ্ছেন। তারপরে হঠাৎ রামচন্দ্রের চরণে একটা কাঁটা ফুটে গেছে। তখন লক্ষ্মণ সেটাকে তাড়াতাড়ি, প্রভুর কষ্ট হচ্ছে, ওটাকে বের করার জন্য গেছে। বলছে না 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 না, আরে আমার চরণে এই কাঁটা, সে আমার চরণে আশ্রয়, আমি তো প্রতিজ্ঞা করেছি আমার চরণে কেউ যদি আশ্রয় নেবে আমি তাকে ত্যাগ করব না। তো দেখুন, একটা কাঁটা পর্যন্ত তাও লক্ষ্মণকে বের করতে দেয়নি। তাহলে বিভীষণ, সে তো সেই জন্য কেউ যদি ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করে, অহং তাং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচি। সুন্দর সুন্দর, জয় জয় হোক। যেভাবেই হোক আশ্রয় নিক, যেভাবেই হোক। অশোক অভয় অমৃত আধার, তোমারও চরণোদয়, তাহাতে এখন বিশ্রাম লভিয়া ছাড়িনু ভবের ভয়।